একদিন আমি ওই জানলাটা বন্ধ করে দিয়েছিলাম। তারপর এই 40 বছরের মধ্যে ওই জানলা আর আমি কোনোদিন খুলিনি। আজ একবার খুলে দিই। তখন এই ঘরটাতে আমি বসে পড়াশোনা করতাম, আর ওই জানলায় ভুবন রোজ এসে চুপটি করে দাঁড়িয়ে থাকত। ওইখানে তার সঙ্গে আমার শেষবারের মতন দেখা। 40 বছর হয়ে গেল, কিন্তু সে একটু কাঁদেনি। শুধু বলেছিল, কে জিতলো আর কে হারলো সে মীমাংসা তার মৃত্যুর পর হবে। এতক্ষণে বাড়ি ফেরা হলো? বেলা 2টো বেজে গিয়েছে, সে হুঁশ আছে? যে পারে পারুক, 2টো পর্যন্ত না খেয়ে থাকতে আমি পারি না। শোনো শোনো? কি বেলা 2টো পর্যন্ত তুমি খাওনি কেন? আমি তো খেতে চেয়েছিলাম, বৌদি খেতে দিল না। ও, তাহলে ওরও খাওয়া হয়নি? এমন বোকার মতো কথা বলেন, আশ্চর্য। বৌদি খেলে তো আমিও খেয়ে নিতাম। আচ্ছা শোনো পদ্ম, এবার থেকে আমার যেদিন আসতে দেরি হবে তোমার বৌদিকে বলবে যে আমার খাবারটা এই টেবিলের উপরে চাপা দিয়ে রাখতে, কেমন? জ্যাকে তাই উচিত। কি লিখলে? শ্রীযুক্ত যোগেশ ঘোষাল সমীপেশু, গত 13ই বৈশাখে অনুষ্ঠিত ইউনিয়ন বোর্ডের মিটিং এ সকল সভ্যের মতানুসারে। সকল সভ্যের আগে উপস্থিত কথাটা লাগাও। উপস্থিত সকল সভ্যের মতানুসারে স্থিরীকৃত হইয়াছে যে। আগে মোদ্দা কথাটা শুনে রাখো, পরে শুদ্ধ বাংলায় লিখবে। ইউনিয়ন বোর্ডের রাস্তা আরো খানিকটা চওড়া করবার জন্যে যোগেশ ঘোষালকে তার আম বাগানের খানিকটা অংশ ছেড়ে দিতে হবে। যদি ছেড়ে না দেন? ইউনিয়ন বোর্ড দখল করে নেবে। আম গাছগুলো তো সবে গুটি ধরেছিল। তোমার ঘটে যদি একটু বুদ্ধি থাকতো তাহলে তোমার দাদারা সমস্ত সম্পত্তি কেড়ে নিয়ে বাড়ি থেকে কান ধরে বার করে দিতে পারতো না। একটা কথা যাবে যে কারোর গায়ে যদি হাত তুলতে হয় তো আগে তুলবে, পরে হাত তুললে শেষ পর্যন্ত হাঁটতে হয়। যোগেশের আম গাছে গুটি ধরেছে তুমি কি করে জানলে? আগে ওদিকে একদিন বেড়াতে গেছিলাম। কত দূর গিয়েছিলে? আপনার শিব মন্দির ছাড়িয়ে জগদীশ চক্রবর্তী বাড়ি পর্যন্ত। যত দূরই যাও আর যেখানেই যাও তারকেশ্বর রায় চোখ দুটোর বাইরে যেতে পারবে না। সে চেষ্টা করো না। যেদিন বুঝবো লেখো। আমি তোমাকে বাড়িতে জায়গা দিয়েছি, কিন্তু মনে রেখো আমি কাউকেই বিশ্বাস করি না। আমি বিদ্যুৎ। কি দেখছেন? আপনাকে দেখলে কিন্তু আমাদের একজনের কথাই মনে পড়ে, আমার ছোট বৌদি। তার চেহারার সঙ্গে মিল আছে বুঝি? কি যেন একটা মিল আছে বুঝলেন। তবে তাকে কিন্তু আমাদের বাড়িতে মানাতো না, তেমনি আপনাকেও এই বাড়িতে মানায় না। আপনার চোখে আমাকে যদি এ বাড়িতে বেমানান লেগে থাকে সেটা আমার পক্ষে লজ্জার কথা। শুনুন শুনুন, আমি এ বাড়ির বউ। এ বাড়ির সঙ্গে মানিয়ে চলাই আমার সবচেয়ে বড় দায়িত্ব।
এখানে যেদিন প্রথম আসি সেদিন আসনার সম্বন্ধে আমার কোনো আগ্রহই ছিল না, কিন্তু যত দিন যাচ্ছে ততই দেখছি ছোট্ট গায়ে বিস্ময়ের আর শেষ নেই। হ্যাঁ, ভালো কথা, আজ এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো। ভদ্রলোকের নাম জগদীশ চক্রবর্তী। আপনি তার ওখানে গিয়েছিলেন নাকি? হ্যাঁ। আর যাবেন না। কেন বলুন তো? আমি বলছি যাবেন না। মানে আপনি আমার কথা নাও শুনতে পারেন, কিন্তু শ্বশুরমশাই জানতে পারলে খুব রেগে যাবেন। তাকে রাগানো ঠিক হবে না। আচ্ছা, ডাক্তারবাবুকে আপনি শ্বশুর মশাই বলে সম্বোধন করেন কেন? তিনি আমার শ্বশুর বলে? আমাদের সংসারে কিন্তু বাড়ির বউয়েরা শ্বশুর মশাইকে বাবা বলে পরিচয় দিয়ে থাকে। আপনার মুখে কিন্তু সেই সম্বোধন আমি একদিনও শুনতে পাইনি। এ আপনার অনধিকার চর্চা বিভাসবাবু। ভবিষ্যতে কোনোদিন আর এই ব্যাপার নিয়ে যাতে আপনার সঙ্গে আলোচনা না করি। কম্পাউন্ডার বাবু, কে? আমি রাসু। কি ব্যাপার? প্রাণটা কিরকম আনজান করতেছিল, তাই ভাবলাম দুটো মনের কথা বলে আসি। তো ভেতরে এসো। না 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 না, এখানে নয়, তারকেশ্বর রায় গন্ধ পাবে। এসো আমার সঙ্গে, এসো। এসো না। আমি তোমার জন্য সব ব্যবস্থা করে রেখেছি। এখানে কেউ আসবে না, কোনো ভয় নেই। নাও, খেয়ে ফেলো দেখি। মিষ্টি জিরেন কাঠের রস। আচ্ছা রাসু, হুম, এখন তো তোমার চোখ পিট পিট করছে না। না না, এইটা খেলে আমি সুস্থ মানুষ হয়ে যাই। আর সুস্থ মানুষ হলে আমার চোখ পিট পিটও করে না, আর আমি কাউকে ভয়ও করি না। বাহ 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 বাহ, তুমি তো একেবারে চ্যাম্পিয়ন লোকে মাস্টার, এবারে এক চুমুকি খালি। আচ্ছা মাস্টার, তারকেশ্বর রায়ের বাড়িতে বেশ রসে বসে আছো, কি বলো? রসে বসে মানে? মানে ঘরের মানুষের মতো। আমি তো তারকেশ্বর রায়ের কুকুর, মানুষকে কামড়াবার জন্য আমাকে পুষেছে। না ধর, তুমি তো আর এখন শুধু কম্পাউন্ডার নয়, তার খাতাপত্র দেখা, দলিল দস্তাবেজ করা, এমনকি চিঠির মুসবিদে পর্যন্ত তোমাকে দিয়ে করাচ্ছে, যা তাপস বাবুর করা উচিত ছিল। ডাক্তারবাবু তো তাপসবাবুর সঙ্গে কথা পর্যন্ত বলেন না। না না না, কেন, ব্যাপারটা কি? তারকেশ্বর রায় তাপস বাবুকে নিজের ছেলে বলে স্বীকারই করেন না। সে কি? তাই ছেলে বয়স থেকে ইচ্ছে করে ছেলেটাকে জন্তু বানিয়ে রেখেছেন। দেখো মাস্টার, আমার ধারণা যে এই অঞ্চলে আমি মস্ত বড় শয়তান। কিন্তু জেনে রেখো, তারকেশ্বর রায় আমার চেয়ে ঢের ঢের বেশি শয়তান। হ্যাঁ।